মূলত ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট আর ওয়ার্ল্ড হিউম্যানিটি রিভলিউশনের যিনি প্রতিষ্ঠাতা প্রবর্তক চেয়ারম্যান মানবতা রাজনীতি যিনি প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের নেতৃত্বে আমরা এখানে 10ই মুহররম শাহাদাতে কারবালা দিবসী মুসলিম মিল্লাত মানবিক অধিকার রক্ষার যে রাজনীতি মানবতার রাজনীতি আর মহান জাতি মানে শহীদ দিবস এবং সমগ্র মানব মণ্ডলীর অস্তিত্ব রক্ষার শহীদ দিবস হিসেবে আমরা উদযাপন করেছি, শোক র্যালি পালন করেছি। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে মূলত সারা দেশবাসীকে এটা জানাতে চাই, আজকে আমরা দেখেছি যে 10ই মুহররমকে নিছক আশুরা হিসেবে পালন করা হয়। আশুরা শব্দটি আসলে মূলত আরবি শব্দ আশারা থেকে 10, যে 10 সব মাসেই আছে। তো এই যে 10ই মুহররম 61 হিজরির যে 10ই মুহররমকে আমরা উদযাপন করছি, সে 61 হিজরির যে 10ই মুহররম সেই শিক্ষা আর অন্য আর এই 10 শিক্ষা তো মূল এক হইতে পারে না। মূলত 10ই মুহররমের যে মূল শিক্ষা সেটা হলো 10ই মুহররম মুসলিম মিল্লাত ও সমগ্র মানবমণ্ডলীর অস্তিত্ব রক্ষার শহীদ দিবস এবং শহীদ দিবসের শিক্ষায় সমাজ রাষ্ট্র বিশ্ব গড়া পবিত্র শাহাদাত বরণের মাধ্যমে আমরা এই নির্মম শাহাদাতকে আসলে মুসলিম জাতির জাতীয় ইমানের শহীদ দিবস হিসেবে মুসলিম মিল্লাতের ইমাম আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমা উনি আমাদের সামনে তুলে ধরেছেন এবং সেটা সঠিক লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে যে শাহাদাতে কারবালা দিবস সংগঠিত হয়েছিল, যে সকল প্রকার মুলুকিয়ত মূল লক্ষ্য। আপনারা জানেন 10ই মুহররম শাহাদাত কারবালা দিবসের দিন আমাদের প্রাণদিক প্রিয়নবী যিনি মানবতার রাসূল মুক্তির উৎস, আমাদের প্রান্তিক প্রিয়নবীর যিনি দহিত্র ছিলেন ইমাম আকবর ইমাম হুসাইন আলমকে কাফের ইজিদ বাহিনী মুয়াবিয়া চক্রের মুনাফেক মুয়াবিয়ার কুচক্রে কাফের ইজিদ বাহিনীর অভিশপ্ত কাফের ইজিদ বাহিনী নির্মমভাবে শাহাদাত বরণ করেন। এর মূল লক্ষ্য হয়েছিল প্রকৃতি ইসলামকে আড়াল করা, সত্যকে আড়াল করা, মানবতাকে আড়াল করা এবং ইসলামের নামে অধর্ম উগ্রবাদ ও ইসলাম জঙ্গিবাদী ইসলাম সন্ত্রাসবাদী ইসলাম যেটা আজকে সারা বিশ্বে প্রচলিত সেটাকে এস্টাবলিশ করা। তো এমতো অবস্থায় এবং শুধু তাই নয়, এবং যে সব মানুষের মুক্তির যে উৎস, যে সব মানুষের মুক্তি স্বাধীনতা অধিকার কল্যাণ নিশ্চিত যে রাষ্ট্র, যে মানবতা রাষ্ট্র যে প্রতিষ্ঠাই ছিল মূলত কারবালার যে শিক্ষা, কারবালার যে লক্ষ্য উদ্দেশ্য সেটাকেও সে মানবতা রাষ্ট্র উৎখাত করে, খেলাফত ইনসানি উৎখাত করে, কুফর জুলুম শহীদ দস্যুতার হিংসতার মূলিকৃত যে রাষ্ট্র ব্যবস্থা যেটা এক গোষ্ঠীর রাষ্ট্র ব্যবস্থা কায়েম আছে সেটা প্রতিষ্ঠা করে। তো এমতো অবস্থায় আমরা এই কুফর জুলুম শহীদ দস্যুতার হিংসতার পাশবাদা থেকে এই মূলিকিয়তের এই অবৈধ অপরাজনীতির এই রাষ্ট্র ব্যবস্থা থেকে উৎখাত করে কারবালার যে শিক্ষা মানবতা রাষ্ট্র মানবতার দুনিয়া খেলাফত ইনসানিয়ত প্রতিষ্ঠায় তথা এই যুগে বিশ্ব ইনসান বিপ্লব প্রতিষ্ঠায় মূলত শাহাদাত কারবালার মধ্যে আমানত রক্ষা করা। এই অবস্থায় আমরা 10ই মুহররমকে সমগ্র মানবমণ্ডলীকে এবং মুসলিম জাতিকে শাহাদাত কারবালা দিবস হিসেবে মুসলিম জাতির মানে শহীদ দিবস ও সমগ্র মানবমণ্ডলীর অস্তিত্ব রক্ষা শহীদ হিসেবে পালন করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। না, আমরা 10ই মুহররম আমরা বলতে চাই 10ই মুহররম আনন্দ উৎসবের মাস নয়, মুহররম আনন্দ উৎসবের মাস নয়। আল্লামা ইমাম হায়াত বলছেন মুহররম ইমানি শুভ ও শাহাদাত কারবালার লক্ষ্য বাস্তবায়নের শপথের মাস। তো আমরা শাহাদাত কারবালার যে লক্ষ্যে সংগঠিত হয়েছে সেই লক্ষ্যে আমরা সেই শপথ ঐক্যবদ্ধ হব এবং ইমানি সুখে আমরা সেই চেতনায় আমরা শাহাদাত কারবালা দুনিয়া গড়ার জন্য এগিয়ে যাব। এটা কোনো আনন্দ উৎসবের মাস নয়। না, আমরা বিশ্ব সুন্নি আন্দোলন বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের নেতৃত্বে পৃথিবীর 60টা দেশে আমরা এই কর্মসূচি পালন করছি। গতকালকে চট্টগ্রাম লালদিঘির ময়দান থেকে শুরু করে চট্টগ্রাম প্রেস ক্লাব সব জায়গাতে আমরা 10ই মুহররমকে শাহাদাত কারবালা দিবস মুসলিম জাতি ইমানের শহীদ হিসেবে পালন করেছি। আমরা কিছু আগে দেখেছি যে বক্তব্য দিয়েছে যে আপনার ইসলামের উপর হামলাও করছে অনেক দেশে। ইসলামের উপর আমরা মনে করি যে কোনো এক মানুষের উপর হামলা, সব মানুষের উপর হামলা, ইসলাম হোক বা অন্য ধর্মের হোক, আমরা কোনো মানুষের উপর হামলাকে আমরা ধর্মবিনাশী জীবন বিনাশী এক মানে ভয়ঙ্কর বিপদ মনে করি। তো এমতো অবস্থায় এই হামলা দামলা সব কিছু থেকে মুক্তির উপায় মূলত 10ই মুহররম শাহাদাত কারবালা দিবস শিক্ষা। তো সকল প্রকার হামলা দামলা অন্যায় বিচার খুন গুম জুলুম পাশবতা হিংস্রতা থেকে মুক্তির উপায় হিসাবে আমরা মনে করি মানবতা রাষ্ট্র গড়ে তুললেই সব কিছু সমাধান হবে। আর এর মূলে রয়েছে এই যে দুই অপরাজনীতি, যে ধর্মের নামে অধর্ম উগ্রবাদী রাজনীতি এবং বস্তুবাদী জাতীয়বাদী রাজনীতি, এই দুই রাজনীতি উৎখাত করে মানবতা রাজনীতি মানবতা দুনিয়া মানবতা রাষ্ট্র বিশ্ব ইনসানিয়ত প্রতিষ্ঠা করে সব কিছুর মূল সমাধান হিসেবে আমরা দেখি।